وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر اجلاس, काबिल एहतराम हजरात उलमाए किराम, अजीज तुलाबा, अजीज नौजवान, उपस्थित बरादरान इस्लाम, আল্লাহ পাকের অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়ার সকল কাজকর্মকে পেছনে ফেলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজকের এই দারুল উলুম কর্তৃক আয়োজিত মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা যারা এখানে বসেছেন আমার কথার সাথে সবাই একমত। এইখানে আসা এবং বসাটা দুনিয়ার কোন উদ্দেশ্য কারো নাই আছে। এই মসজিদের আজকের এই মাহফিল উপলক্ষে আপনাদেরকে আসার জন্য কত ডলার করে দিছেন মাদ্রাসার প্রিন্সিপাল? প্রত্যেকে এখানে আসার জন্য আপনারা আগের থেকে যার যার বাড়িতে যায় ডলার দেন নাই? দিছে? গাড়ির তেল খরচ, যাওয়ার সময় বোধহয় গেইটে দাঁড়ায় $50 করে দেবে, দেবে না? আসার জন্য গাড়ি ভাড়া দেয় নাই, তেল খরচ দেয় নাই, যাওয়ার সময় কোনো পয়সা দেবে না, তাহলে এখানে কেন আসছেন? অন্য কোনো উদ্দেশ্য তো নাই। আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য যদি এই মাহফিলে এসে থাকেন তাহলে প্রতিটা মুহূর্তের দাম আল্লাহ পাকের দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতের চাইতেও বেশি। সারা জীবনের ভিতরে যদি এই বসাটাকে আল্লাহ কবুল করেন
এইটাকে জড়িয়ে করে হাসরের ময়দানে নাজাতের ফায়সালা হবে। এই জন্য আমার ভাইরা, আমি সর্বপ্রথম তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। দ্বিতীয় নম্বরে আপনাদের সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ দেব যে আপনারা বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকেও আসছেন, কেউ থাকতে পারেন, এই জায়গায় এসে আপনাদের অন্তরের ভিতরে ইসলাম এবং ঈমানকে লালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতকে আপনাদের অন্তরে জায়গা দিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আপনাদের সন্তানাদিদেরকে দ্বীনের পথে রাখার জন্য, নিজেরা দ্বীনের পথে থাকার জন্য একটা সুন্দর মাদ্রাসা কায়েম করেছেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের সামনে আমি কোন ভাষায় কিভাবে আলোচনা করলে আপনারা বুঝবেন, কোন দিক দিয়ে আলোচনা করব, এটা আমি এখনো চিন্তা ভাবনা করে ঠিক করি নাই। তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মুখ থেকে আপনাদের উপকার হয়, দ্বীনের উপকার হয়, মাদ্রাসার উপকার হয়, আমার জন্য এবং আপনাদের জন্য হেদায়েতের জরিয়া হয়, এমন কোন কিছু কথা আমার মুখ থেকে যেন আল্লাহ বের করেন। আমিন। সামনে আরো 2 দিন আলোচনা করতে হবে। আজকে প্রথম কোরআনে কারীমের 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে সামনে রেখে 3 দিন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আসরের নামাজের, মাগরিবের নামাজের আগে সকাল 9টা থেকে আপনাদের এখানে আপনাদেরই চেষ্টার ফসল মাদ্রাসার ছাত্ররা, আপনাদের দান খয়রাত টাকা পয়সার ফসল মাদ্রাসার ছাত্ররা 30 পারা কোরআন কণ্ঠস্থ করে, মুখস্থ করে আপনাদের সামনে এক দিবসে বসে এখানে শোনায় দিয়েছেন। সেই কোরআন আল্লাহ পাকের কালাম আমাদের বাংলাদেশে, এখানে যারা বাঙালি মানুষ, আপনাদের কাছে হয়তো সকলের কাছে পরিচিত হবে একটা স্লোগান খুব প্রসিদ্ধ, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা এখানে যারা বসেছেন আপনারা বোধহয় এই স্লোগানটা জানেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন বাংলাদেশে এই স্লোগানের সাথে আরেকটা কথা অ্যাড হয়েছে, শিক্ষা জাতির প্রাণ। শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। আমার বাংলাদেশে সন্তান বড় হইলে, ছেলে মেয়ে বড় হইলে, মা বাবা যদি ইচ্ছা করে তাকে স্কুলে পাঠাইবার, মাদ্রাসায় পাঠাইবার তার ইচ্ছা করে পাঠাইতে পারে। কিন্তু আপনার ছেলে যদি 20-25 বছর বয়স হয়ে যায়, একদিনের জন্য যদি স্কুলের বারিন্দা দিয়েও না যায়, সরকার পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা। কিন্তু আপনাদের আমেরিকায়, ইংল্যান্ডে, ইউরোপে, কানাডায়, এই সমস্ত জায়গায় 3 বছর বয়স হইলে বাধ্যতামূলক তাকে স্কুলে ভর্তি করা লাগবে। কি বলেন? কোনদিন যদি কোনো কারণে স্কুলে না যায় তাইলে অভিভাবক জবাবদিহি করতে হবে, টাইম মতো নিয়ে যাইতে হবে, আবার টাইম মতো নিয়ে আসতে হবে। এই জায়গায় শিক্ষা বাধ্যতামূলক এবং শিক্ষার যাবতীয় ব্যবস্থা সরকার পক্ষ থেকে করে। এই জন্য এখানকার মানুষকে বলা যায় ঢালাও ভাবে সবাই শিক্ষিত। ঘুমাইছেন সব? শিক্ষা যেহেতু বাধ্যতামূলক, আপনার বাচ্চা বড় হইলে শিক্ষা না দিয়ে উপায় নাই, এই জন্য সবাই শিক্ষা গ্রহণ করতেই হবে। ঠিক কিনা? ঠিক। তাহলে এখানে 100% শিক্ষিত মাদ্রাসা, এই স্কুলে শিক্ষা গ্রহণ করতেই হবে। এত শিক্ষার আলো যেখানে, শিক্ষার প্রতি এত গুরুত্ব যেখানে, সেখানে কয় % লোকের বিবাহ শাদী হয়? সব ওয়াজ আমি করলে খুবই নগণ্য। এখন হয়তো কথা বললে আপনাদের কাছে খারাপ লাগবে। আপনাদের এইখানে অথবা আমার বাংলাদেশের, বিশ্বের কোথাও একটা গাভী আর একটা ষাঁড়, দুইটার বিয়ে হয়েছে, এরকম শুনছেন কোনদিন? জি। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, দুইটার বিয়ে হয়েছে।
জি, একটা পুরুষ সাপ আর একটা মেয়ে সাপ বিবাহ শাদী হয়েছে, শুনছেন? তাহলে তুমি মানুষ হইয়া শিক্ষিত দাবি করে তোমারও যদি বিবাহ শাদী না হয়, তুমি যদি অবাধ মিলামিশা করো, তাইলে ওই গরু, মহিষ, বাঘ, ভাল্লুক, হাইওয়ান, জানোয়ার আর তোমার মধ্যে কিসের পার্থক্য? যেই শিক্ষা মানুষ আর হাইওয়ানের মধ্যে পার্থক্যের সৃষ্টি করতে পারে না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ঘুমাইছে, কথা কয় না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আরো জোরে কথা বললে আশা করি আপনারা রাগ হবেন না। আমার বাংলাদেশে অনেক জায়গায় জুতা চুরিও, জুতা চুরি যারা করে তারা খুব উচ্চ শিক্ষিত। জি, উচ্চ শিক্ষিত, একদম বখাটে, গন্ড, মূর্খ। 5,500 2,000 টাকা মূল্যের জুতা চুরি করে নিয়ে, 1,500 2,000 টাকা মূল্যের জুতা চুরি করে বাজারে নিয়ে বিক্রি করবে 100 টাকা। বিক্রি করে তার কাজ হইল, ঠিক কিনা কন? আস্তা গন্ড মূর্খ বেটা জুতা চুরি করছে 500 টাকা। যদি কোনো কারণে মসজিদের বারিন্দায় অথবা বাহিরে গেইটে যদি ধরা পড়ে, মূর্খ লোকের ফিটে তখন কি পড়ে? 10 মিনিটের ভিতরে তার গায়ে অন্তত কিল ঘুষি পড়বে, না হইল 100। কথা কয় না? জুতা করে চুরি করলো কয় টাকার? 500 টাকার জুতা চুরি করে যদি 10 মিনিটের ভিতরে গন্ড মূর্খ মানুষ 10 মিনিটের ভিতরে 100 কিল ঘুষি খায়, বড় বড় শিক্ষিত হয়ে ডক্টরের উপাধি, অফিস আদালতে বসে, টেবিলে বসে, কলমের খুঁচায় যারা ঘন্টায় 50,000 টাকা চুরি করে, তাদের শরীরে কিল ঘুষির দরকার কয়টা? যেই শিক্ষা কলমের খুঁচায় চুরি শিক্ষা দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। জি, যেই মন্ত্রীর পিএস এর গাড়িতে 70 লাখ, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। ঘুমন্ত ঘরের ভিতরে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মা বাবা 2 জনকে হত্যা করতে পারে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। জি, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা ইউনিভার্সিটির ছাত্র মদ পান করে তার মা বাবা 2 জনের গায়ে ছুরি মারতে পারে, সেই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? তাহলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে 40 বছর 2 মাস বয়স পরিপূর্ণ। জিবরাইল আমিন আগমন করে সর্বপ্রথম আমার রাসূলকে ডাক দিয়ে বলে নাই যে তুমি এখানে বসে আছো, এই যে তোমার গায়ে রুদ্র লাগতেছে, সূর্য, সেটা আল্লাহ তৈরি করেছেন। তুমি যেই পাহাড়ে বসে আছো সেই পাহাড় তৈরি করেছেন আল্লাহ। তুমি যেই নমণ্ডল ভমণ্ডল দেখতেছো সেটা তৈরি করেছেন আল্লাহ। তোমাকে প্রেরণ করেছেন আল্লাহ। তোমার 3.5 হাত বুড়ি দিয়েছে আল্লাহ। তোমার যে শ্বাস প্রশ্বাস হয় সেটা দিয়েছে আল্লাহ। এই কথা না বলে সর্বপ্রথম জিবরাইল আমিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন, পড়ুন, ইকরা। হুজুর বলেন 40 বছরের বেশি হয়েছে, এ পর্যন্ত একটা অক্ষর পড়ি নাই। মা নাবি কারিগিন, আমি পড়া জানি না, জীবনও পড়ছি না। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিয়ে ধরছে, দইরা তারপরে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়ুন। মা নাবি কারিগিন, আমি পড়া জানি না। তৃতীয়বার চাপ দিয়ে ধরছে, দইরা ছেড়ে দিয়া জিবরাইল আমিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। হেরা গুহার ভিতরে সর্বপ্রথম এই আয়াত নাজিল হওয়া, জিবরাইল আমিন কোরআনের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার অর্থ হলো
ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা আল্লাহর পরিচয় দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা নবীর পরিচয় দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা আল্লাহ পাকের রুবুবিয়তের পরিচয় দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা সৃষ্টিকর্তাকে চিনায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষার দ্বারা মানুষের মানবতাকে চিনায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষার দ্বারা হালাল হারামকে চিনায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় মানুষকে পৃথিবীতে মানুষ বলে বেঁচে থাকার পরিচয় দেয়। মুসলমান, এই শিক্ষা বর্তমানে এই শিক্ষা তাম পৃথিবীতে চলছে, আপনাদের এইখানেও চলছে। তবে শিক্ষা যেই ধারায় চলছে এর চাইতে বেশি বিরোধিতা চলছে। মাদ্রাসা শিক্ষা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র। মাদ্রাসায় সন্ত্রাসী সৃষ্টি হয়। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সন্ত্রাসকে উৎখাত করার জন্য, সন্ত্রাসী সৃষ্টি করার জন্য নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক নবীকে রহমত হিসেবে তৈরি করেছেন। এই নবীর ওয়ারিস যারা হবে, নবীর উম্মত যারা হবে, তারা কোনোদিন রহমতের বাইরে কিছু করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এই শিক্ষার একটা ধারাবাহিকতা আছে, এই শিক্ষার একটা পটভূমি আছে, এই শিক্ষার একটা গোড়া আছে। আমার আল্লাহ পাক तमाम পৃথিবী তৈরি করার পরে, মানুষ পৃথিবীতে সৃষ্টি করার পরে এই মানুষকে আল্লাহমুখী করার জন্য যুগে যুগে আল্লাহ পাক অগণিত নবী প্রেরণ করেছেন। নবীদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেছেন। নবীরা এসে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। যুগে যুগে আল্লাহ পাক নবীদেরকে সময় উপযোগী মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এই সমস্ত নবীদের মাধ্যমে আবার কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজন নবীর এক এক রকম উপাধি দিয়েছেন। আমার আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে বানাইছেন কালিমুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালামকে বানাইছেন খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছেন খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বানাইছেন রূহুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানাইছেন হাবিবুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে আগমন করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় পৃথিবীতে আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কুনতা খলিলা, ইব্রাহিম আপনি কেমনে আল্লাহর খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াজাদতু নাফসি লিন-নিরান মালি লিজ-জাইফান ওয়ালাদি লিল-কুরবান কলবি লির-রহমান আনা খলিলুর রহমান। আমার আল্লাহ পাক আমাকে বলেছেন, ইব্রাহিম আমার জন্য তুমি জান দিয়ে দাও। আমি নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি। ইব্রাহিম তোমার মাল দিয়ে দাও। আমি মাল সম্পদকে মেহমানদারি করে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। তোমার কলিজার টুকরা সন্তান দিয়ে দাও। আমি সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। তোমার অন্তর আমার জন্য দিয়ে দাও। আমি তামাম পৃথিবীর সবকিছুর থেকে সম্পর্ক কাটাপ করে আল্লাহর জন্য সম্পর্ক করে দিয়েছি। আল্লাহ পাক আমাকে খলিলুল্লাহ বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, আর আমার নবী হইলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিল, খলিল অর্থ দুষ্ট, হাবিব অর্থ দুষ্ট, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, হাবিব খলিল অর্থ ফ্রেন্ড, হাবিব অর্থ ফ্রেন্ড। উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, খলিল মানির দিক দিয়ে একরকম, দুষ্ট বন্ধু ফ্রেন্ড, আর হাবিব সেও দুষ্ট বন্ধু ফ্রেন্ড, কিন্তু বেশকমটা কতটুক? বেশকমটা কতটুক? একই বাবার সন্তান, একটার বয়স 3 বছর আর একটার বয়স 18 বছর। যেটার বয়স 3 বছর হিডার আদর করে না, করে। যেটার 18 হিডার মহব্বত নাই, আছে একরকমই না বেশ কম আছে? যে 3 বছরের বাচ্চাটা সন্ধ্যা সময় ঘুমায় না, এটারে মাথার মধ্যে কান্দের মধ্যে ফালাইয়া ঝোলায় আর বাবারে সকালবেলা তোমার চিপস এনে দিব, তাড়াতাড়ি ঘুমাও।
18 বছরের ছেলেটা গেছিল বাজারে, রাত্র বাজে 10টা, এখনো আসে না। এক দূর দিয়ে রাস্তায় আর এক দূর দিয়ে বুড়ির কাছে যায়, মোবাইলটাও সাথে নিল না, করলোটা কি? এখন পর্যন্ত আসতেছে না। মহব্বতের ধরন ভিন্ন কিনা? হ্যাঁ, মেহমান আসছে বাড়িতে বেড়াইতে, মেহমান সাহেব বাড়ির থেকে বিদায় হওয়ার সময় 3 বছরের বাচ্চাটারে কোলে নিছে, কোলে নিয়ে 2টা চুমো খায়া তারে পকেট থেকে 500 টাকার একটা নোট খুলে দিছে। দেওয়া মাত্র 5 মিনিটের ভিতরে বাবা এসে টান্দা টাকাটা নিয়ে পকেটে তৈতে দেরি নাই। 3 বছরের ছেলেটাকে মহব্বত করে না, এই জন্য টাকাটা নিয়ে গেছে। কথা কয় না, কি জন্য নিয়ে গেল? টাকাটা আমার কাছে নিরাপদ না, ছিঁড়ে ফেলতে পারে, ফাড়ে ফেলতে পারে, ফালাই দিতে পারে, কেউ তার হাত থেকে কেউ ধোঁকা দিয়ে নিয়ে নিতে পারে। এই জন্য টাকাটাকে হেফাজত করছে, ঠিক না ঠিক? সকালবেলা উঠে 18 বছরের ছেলেটাকে 50,000 টাকার একটা চেক লিখে দিয়ে বলছে, যাও সোনালী ব্যাংক থেকে টাকাটা উঠায়া তারপরে বাজার সদাই করে নিয়ে আসো। ওরে 50,000 টাকা দিয়ে দিল, আর এইদিকে 3 বছরের ছেলেটার কাছ থেকে 500 টাকা নিরাপদ মনে না করে নিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত করে তার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছেন, আর আমার হাবিবুল্লাহকে মহব্বত করে সবকিছু দিয়ে দিয়েছেন। একজনকে মহব্বত করে সব নিয়ে নেয়, আরেকজনকে মহব্বত করে সব দিয়ে দেয়। ও ইব্রাহিম, তোমাকে বানাবো খলিল, তুমি খলিলুল্লাহ, তোমার জান আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আগুনে জাপ দিয়ে পড়েছেন, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, তোমার সন্তানাদি আমার রাস্তায় দিয়ে দাও। গায়রি জি জারইন, যেখানে কোনো দানা পানি নাই সেখানে নিয়ে রেখে আসছে। ইব্রাহিম তোমাকে বানাবো খলিলুল্লাহ, তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছেন। ইব্রাহিম তোমাকে বানাবো খলিলুল্লাহ, তোমার অন্তর আমার রাস্তায় দিয়ে দাও। দুনিয়ার সবকিছু থেকে তাল্লুক কাটাপ করে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি রাজি থাকবেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দেওয়া হবে। আপনি রাজি, আপনাকে রাজি খুশি করার জন্য সূর্য অস্ত চলে যাওয়ার পরে সূর্যকে উঠাইয়া দেওয়া হবে। আপনাকে রাজি খুশি করার জন্য মৃত গাছের মধ্যে পাতা জাগাইয়া দেওয়া হবে। আপনাকে রাজি খুশি করার জন্য গাছ আপনার মাথার উপরে আইসা ছায়া ধরবে। আপনাকে রাজি খুশি করার জন্য রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশের মেঘমালা আইসা আপনার মাথার উপরে ছায়া ধরবে। আপনাকে রাজি খুশি করার জন্য আপনি হাত উঠাবেন, হযরত উমর ইবনে খাত্তাবকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মক্কায় থাকবেন, হযরত বেলালকে হাবশার থেকে আপনার দরবারে মুসলমান করে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মদিনায় হিজরত করে যাবেন, পারস্য থেকে সালমানকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। ইয়ামান থেকে আবু হুরায়রাকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মদিনার মসজিদের মিম্বরে বসে হাত উঠাবেন, হাত মুখের মধ্যে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাযিল করে দেওয়া হবে। আপনি হাত উঠাবেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে তার মার অন্তরে হেদায়েত পৌঁছায় দেওয়া হবে। ও নবী, আঙ্গুল ইশারা দেবেন, আকাশের চন্দ্রকে 2 টুকরা করে ফেলে দেওয়া হবে। একজন হলেন হাবিবুল্লাহ, আরেকজন হলেন খলিলুল্লাহ। কথা বুঝতেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত লড়াইতে ছিল। আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহর দরবারে হুনাজারি করেছেন, আল্লাহর দরবারে আবেদন পেশ করেছেন। নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে আবেদন করে আমার নবীর উম্মত হওয়ার জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর দরবারে কয়দিন আবেদন করে রাসূলের উম্মত হয়েছেন? জি, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, ঠিক না ঠিক? নবীর মর্যাদা तमाम পৃথিবীর সকল নবী রাসূলের ঊর্ধ্বে, উম্মতের মর্যাদা तमाम পৃথিবীর সকল উম্মতের ঊর্ধ্বে। নবী বেহেশতে যাবে সকল নবীদের আগে, উম্মত হিসাবে আমরা বেহেশতে যাব সকল উম্মতের আগে। নবী সর্বশেষ, উম্মত হিসাবে আমরাও সর্বশেষ, ঠিক কিনা কন? হ্যাঁ, নবী সর্বশেষ, তার কিতাবও সর্বশেষ, নবী সর্বশেষ, তার ওহীও সর্বশেষ। নবী সর্বশেষ, নবী সর্বশ্রেষ্ঠ, তার কিতাবও সর্বশ্রেষ্ঠ। নবীর মর্যাদা যেমন সকলের ঊর্ধ্বে, কুরআনে কারীমের মর্যাদাও সকল কিতাবের ঊর্ধ্বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত বিনা দরখাস্তে পাইছি। এই জন্য আমাদের কাছে তার কোনো মূল্যায়ন নাই।
আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবী যদি মদিনার রওজা শরীফ থেকে আপনাদের এই ডেট্রয়েট, আপনাদের এই মিশিগানের, আপনাদের এখানকার এই লোকজনকে যদি বলে এই মানুষগুলি আমার উম্মত, তাদের ঠিকানা হবে কোথায়? আমার রাসূল বলছে এটা আমার উম্মত, ঠিকানা কই? হুজুর বলছেন আমার উম্মত না। চেয়ারম্যান সাহেব সুপারিশ করলে প্রেসিডেন্ট, আপনাদের মাদ্রাসার সমস্ত হুজুররা মিল্লা তারে কবরে শোয়াইছে আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তারপরে মুখ দিয়া ফেনা ছাড়ছে। আমার রাসূল কবরে শোয়ার সময় মদিনার থেকে চেহারাটা ফিরাইয়া বলছে এটা আমার উম্মত না। ঠিকানা কই? যে তাইলে নবীর উম্মতের খাতায় যদি নাম লেখাইতে চান, নবীকে আগে চিনতে হবে, তারপরে নবীকে মানতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নবীকে আগে চিনতে হবে, তারপরে নবীকে মানতে হবে। নবীকে যদি চিনতে চান, তিনটা জিনিসের প্রয়োজন। কয়টা? কয়টা? তিনটা। একটা হলো শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। ভালো করে মুখস্থ করবেন। শানে রাসূল, রাসূলের ইজ্জত কি, রাসূলের সম্মান কি, রাসূলের গুণ কি, রাসূলের বরত্ব কি, হুজুর কোন পজিশনের, হুজুর কোন চেয়ারের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইজ্জত সম্মান কতটুকু দিয়ে তৈরি করেছেন এই সম্পর্কে জানতে হবে। 2 নম্বর হলো হুব্বে রাসূল, রাসূলকে মহব্বত করা লাগবে। মহব্বতের একটা হদ আছে, মহব্বতের একটা সীমা আছে। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল যেই চেয়ারের সেই চেয়ারে রাইখা ভালোবাসতে বাসতে আল্লাহর সমকক্ষ বানাইলে চলবে না। আবার রাসূলকে নিচে নামাইতে নামাইতে মির্জা গোলাম কাদিয়ানির মতো করলেও চলবে না। আমার রাসূল যেই পজিশনের সেই পজিশনে রাইখা রাসূলকে মহব্বত করতে হবে। 3 নম্বর হলো এতাআতে রাসূল, রাসূল যেটা বলছেন কইরো না সেটা করা যাবে না, রাসূল যেটা বলছেন করো সেটাকে করতে হবে। কয়টা জিনিস? কয়টা? হুব্বে রাসূল, শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। মনে থাকবে তো? শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। এই তিনটাকে একত্রিত মিলায়া যেই ব্যক্তি রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে, রাসূলের শান ইজ্জত এবং মর্যাদা দিয়েছে, সেই ব্যক্তি হলো আল্লাহ পাক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর যদি রাসূলের শান মুকাম ইজ্জত সম্মান একবারে কাগজে কলমে লিখে বর্ণনা করে, হুজুরের ইজ্জত সম্মান স্টেজে দাঁড়ায়া বক্তৃতা শুরু করে, আল্লাহর নবীর ইজ্জত সম্মান খুব বেশি দেয়, কিন্তু রাসূলকে মহব্বত করে না, আমার নবীর ইতাআত করে না, সেই ব্যক্তিও জীবন নাজাত পাবে না। আমার রাসূলকে মহব্বত করে কিন্তু রাসূলকে রাসূলের শানে রাইখা মহব্বত করে না, আল্লাহর নবীর শান অনুযায়ী করে না, সেই ব্যক্তিও নাজাত পাবে না। রাসূলকে মহব্বত করে, মহব্বতে কলিজারা ফাইটা যায়। আবার রাসূলকে ইজ্জত সম্মান দিতে একবারে নামটা শুনলেই চোখে মুখে সুমানি আরম্ভ করে, কিন্তু আল্লাহর নবীর ইতাআত করে না। 3.5 হাত বডির থেকে শুরু করে পরিবার বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রুজি রোজগার বলেন, চলাফেরা বলেন, মন্ত্রিত্ব আর এমপিগিরি বলেন, সরদারি আর মাতবরি বলেন, যাবতীয় সবকিছুতে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ নাই, সেই ব্যক্তিও নবীর উম্মত হইতে আর জোরে কান। তাইলে কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস? শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। শানে রাসূল, হুব্বে রাসূল, এতাআতে রাসূল। মনে থাকবে তো? মনে থাকবে তো? শানে রাসূল, আমার রাসূলের শান কতটুক, আমার নবীর শান কতটুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছি খলিলুল্লাহ। খলিলুল্লাহ বানাইবার জন্য নমরুদের আগুনে তাকে ডাক দিয়ে নিছি। মূসা আলাইহিস সালামকে বানাইছি কালিমুল্লাহ। কালিমুল্লাহ বানাইবার জন্য কুহে তুরের নিকটে নিয়া মূসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলেছি। ঈসা আলাইহিস সালামকে বানাইছি রূহুল্লাহ, মায়ের কোলে জবান খুলে দিয়ে আমি আল্লাহ পাক তার মাধ্যমে কথা বলাইছি। আর আপনাকে বানাইছি হাবিবুল্লাহ, আমার আরশের মধ্যে নিয়ে এসেছি। কোথায়? মূসা আলাইহিস সালামের নিচে কই? কুহে তুরে। ইব্রাহিম আলাইহিস সালামের নিচে নমরুদের আগুনে, আর ঈসা আলাইহিস সালামের নিচে মায়ের কোলে, আর আমার নবীরে কোনখানে নিচে? ওখানে
প্রতি বছরই লোকজন যায় তো যে ইব্রাহিম আলাইহিস সালাম তো ডেইলি যাইতো, জিব্রাইল যায় জোরে কম? হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটা হইল মেরাজের মাস। আল্লাহর নবী ঘুমায় আছেন উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন এসে রাসূলকে ঘুম থেকে ডাইকে উড়াইছে, উড়াইয়া জমজমের পানি দিয়ে উযু করাইয়া সিনাডারে সাক কইরা তারপরে যাইতে হবে অনেক দূরের পথ, যা কিছু ভিতরে ঢুকাইবার সব ঢুকাইয়া হুজুরকে বুরাকের উপর উঠাইয়া বলে হুজুর তাড়াতাড়ি চলেন। বলে যাইতে হইবে কই? বলে আপনারা আল্লাহ আপনারা দাওয়াত দিছে। দাওয়াত দিছে কারা? আল্লাহ। ভারতের প্রেসিডেন্ট এটা দাওয়াত দিছে, আল্লাহ দাওয়াত দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাকের মাধ্যমে নিয়া যায়া পৌঁছে বাইতুল মুকাদ্দাস। সেখানে আল্লাহর নবী যায়া দেখে মুসল্লির অভাব নাই। ওই বাবা বিশাল বড় নামাজের জামাত কাতার বন্দি হইয়া দাঁড়ানো। জিবরাইল আমিন হুজুরকে বলে আসেন 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 আসেন, সময় খুব কম। নিয়ে সামনে একদম খাড়া করছে, ইমামতির জায়গাটা খালি, এখনো সব লাইন দিয়ে খাড়া, ইমামতির জায়গাতে কোনো লোকজন নাই। হযরত জিবরাইল আমিন মনে মনে ভাবতেছে ইমামতির জন্য কারে বলি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যেই নবীরে নিয়ে তুমি এই বাইতুল মুকাদ্দাস উপস্থিত হয়েছ, সেখানে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে এই আমার হাবিবকে রিসিপশন করার জন্য আমি সেখানে হাজির করেছি। তবে একটা কথা জেনে রাখো, আজকের এই ইমামতিটা কে করবে? এত বড় নবীদের জামাতে এই নবী যদি পৃথিবীতে যাইতো মুসা আলাইহিস সালামের জমানায়, মুসার নবুয়তি ক্যান্সেল হইতো। আদমের জমানায় যদি যাইতো, আদমের নবুয়তি ক্যান্সেল হইতো। ইব্রাহিম খলিলের জমানায় যদি যাইতো, ইব্রাহিমের নবুয়তি ক্যান্সেল হইতো। নূহের জমানায় যদি পৃথিবীতে যাইতো, নূহ আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল হইতো। ইসমাইল আলাইহিস সালামের জমানায় যদি যাইতো, ইসমাইলের নবুয়তি ক্যান্সেল হইতো। ঈসা আলাইহিস সালামের জমানায় যদি যাইতো, ইসমাইলের নবুয়তি, ঈসা আলাইহিস সালামের নবুয়তি ক্যান্সেল হইতো। যত নবী পৃথিবীতে প্রেরণ করেছি, সমস্ত নবীদের জমানায় যদি আমার হাবিব পৃথিবীতে যাইতো, যাওয়া মাত্র তাদের নবুয়তি যেখানে ক্যান্সেল হয়ে যাইতো, এই হাবিব যেই জামাতের মধ্যে উপস্থিত, এই জামাতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন ইমামতি করার ক্ষমতা রাখে না। আমার হাবিব এই মসজিদে নামাজের জামাতে ইমাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ধরে ইমামতির জায়গায় খাড়া করে দিয়েছেন। হুজুর নামাজ পড়ায় আসছে পরে জিবরাইল আমিন এসে কয় ডাক দিয়ে, হুজুর ইমামতি তো করছেন, মুসল্লিদের চিন্না নামাজ পড়াই চিনেন না? না চিন্না। আল্লাহর নবীকে দেখো, আমি তুমি হইলা পটুকুল অফিসার, আমি নতুন দোলার মতো, আমারে তুমি নিয়ে আসছো, আর আমি তোমার সাথে সাথে আইছি। কোনখানে কারে কি কইতে হইব, সালাম দিতে হইব না না দিতে হইব, এইগুলি সব রাস্তায় তুমি কয়ে দিলা। এখন এইখানে মুসল্লি আমি জীবনে কোনোদিন আসি নাই, আমি তাদেরকে কোনোদিন দেখি নাই, কারোর সাথে কোনো পরিচয় নাই, আমি এখানে প্রথম আসছি। আমি তো এখানকার রাস্তাঘাটও চিনি না, দরজা জানালাও চিনি না। এখন তুমি আমার জিজ্ঞেস করো এই মুসল্লিদের চিনি কিনা? আমি তো কাউরে চিনি না। জিবরাইল আমিন বলে, হুজুর আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী অগণিত বেহেশতের হুর গিলমান আর অগণিত ফেরেশতা আপনার পেছনে মুক্তারি হয়ে নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। জিবরাইল আমিন এসে বলে, হুজুর তাড়াতাড়ি আসেন, সামনে একটা অনুষ্ঠান, বিরাট বড় স্টেজ সাজানো হলো, আমার রাসূলকে নিয়ে প্রধান অতিথির চেয়ারে বসানো হলো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একের পরে এক আকাবের নবুয়ত যারা, তারা একের পর এক বক্তৃতা করতে শুরু করলেন। সর্বশেষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তি মঞ্চের প্রধান অতিথি হিসাবে আল্লাহর নবী বক্তব্য রাখলেন। বক্তব্য রাখার পরে জিবরাইল আমিন বলে, হুজুর বড় লম্বা পথ, তাড়াতাড়ি চলেন। আল্লাহর নবীকে নিয়ে তারপরে রওনা হয়ে গেলেন। 7টা আসমান পাড়ি দিছে, 7 আসমানে অনেক কিছু হয়েছে, এগুলি বলতে গেলে তো সময়ের দরকার। উদ্দেশ্য আমার সেটা না। যাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ার মধ্যে পড়ছে, পয়সা জিবরাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বলে, হুজুর যান। এতক্ষণ কি কইছে? আসেন আসেন কথা কয়। নতুন একজন মেহমান যদি আইসা আপনাদের এখানে গাড়ির থেকে নামে, আপনারা যাইয়া পেছনে তারা কইবেন যান। যান কইলে কি সেই দরজায় ঢুকবে না সোজা ওইদিকে হাঁটবে? এতক্ষণ জিবরাইল আমিন কইছে, হুজুর আসেন আসেন, সিদরাতুল মুনতাহায় যাইয়া যান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কও কি? আমার দিয়ে এখন কো যান, এতক্ষণ দিয়ে কইছো আসেন। কো হুজুরি যান কইছি এই জন্য, সামনে আপনার যাওয়ার অথরিটি আছে, আমার অথরিটি নাই। চিনেন রাসূলকে? চিনেন ভালো করে?
জিবরাইল আমিন বলে, হুজুর এক চুল পরিমাণ সামনের দিকে যদি যাই তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার সমস্ত পহরগুলি জ্বলা শেষ হইয়া যাবে। আল্লাহ রাসূল বলে, তোমারে কি দিয়ে বানাইছে? বলে, আমার আল্লাহ পাক নূর দিয়ে বানাইছে। তোমার পরগুলি কিসের তৈরি? বলে, নূরের তৈরি। তোমার নূরের পর নূরের তাজাল্লিতে জ্বলে শেষ হয়ে যাবে। আমাকে আল্লাহ কি দিয়া বানাইছে? বলে, আগুন, পানি, মাটি, বাতাস দিয়া মানুষ হিসাবে মানুষের গর্ভ থেকে আপনাকে তৈরি করেছেন। তাহলে আমার শরীরের মধ্যে আছে পশম, পশমের নিচে চামড়া, চামড়ার সঙ্গে রক্ত, মাংস, হাড্ডি আর গোশত দিয়া শরীর তৈরি। আমি সামনের দিকে কিভাবে যাব? জিবরাইল আমিন বলে, হুজুর আমার নূরের পরগুলি জ্বলে যাইতে পারে, আপনি সামনের দিকে অগ্রসর হইলে আপনার একটা পশম জ্বলবে না। এ পর্যন্ত আজ থেকে কোনোদিন পেছনে কোনোদিন যাইতে পারি নাই, সামনেও কোনোদিন যাওয়ার অথরিটি নাই। আমি এ পর্যন্ত যাওয়ার পরে আমার অথরিটি শেষ। এরপরে আমি যেমন যাইতে পারি না, জগতের কোনো ফেরেশতা সেখানে গমন করতে পারে না, আর কোন নবীও সেখানে কোনোদিন যাই নাই। সিদরাতুল মুনতাহার এই গেট পার হইয়া যেই রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তা একমাত্র পৃথিবীতে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহার পরে আরশ পর্যন্ত আপনার জন্যই তৈরি করা হয়েছে। রাস্তাটা বানাইছে কার লাইগা? বলে, হুজুর আপনার জন্যই তৈরি করছে, আপনি যান। আল্লাহর নবী তারপরে যাইতে শুরু করছে। জিবরাইল আছে তো সাথে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক তো আছে। উমর বধু বডিগার্ড হিসেবে গেছে? কেউ নাই। যাইতেছে কই? হ্যাঁ, আরো জোরে কন। কুদ্দুর গেছে? যাইতে যাইতে কুদ্দুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার বন্ধু আমার দরবারে আসছে, তবে কতটুকু নিকটে আসছে ভালো করে দেখো। আল্লাহ বলেন কাবা কাউসাইন, দুনুকের রশি ধরে টান দিলে এক মাথা যেমন আরেক মাথার কাছাকাছি চলে আসে। আমার আল্লাহ বলেন আও আদনা, আমার বন্ধু এর চাইতে বেশি কাছে। আল্লাহর দরবারে গেছে আল্লাহর হাবিব, সাথে কয়জন? জি, আল্লাহর লগে আছে কেউ? কথা কয় না। আল্লাহর সাথে কেউ আছে? রাসূলের সাথেও? মুসলমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, দুইজনের বৈঠক হয়। পেপার পত্রিকা আসেনি? বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরে গেছে, 161 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তার সাথে। ভারতের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে, 10টা চুক্তি স্বাক্ষর হবে। পররাষ্ট্রমন্ত্রী তাকে সহযোগিতা করবেন, পররাষ্ট্র সচিব তার লেখক। ঠিক কিনা? জীবন ভরা শুনলাম পদ্মার পানি চুক্তি, পানি কিন্তু বাংলার মানুষে পাইল না। ভারতের প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে একা করেনি না, প্রতিনিধি দলের সদস্য থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের মিটিং এ আসে নিউ ইয়র্ক, সাথে 350 লোকের প্রতিনিধি দল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের দরবারে বৈঠক করার জন্য গিয়েছেন। প্রতিনিধি দলের সদস্য কয়জন? জোরে কোন? আল্লাহর সঙ্গে আছে কেউ? রাসূলের সাথে? দুইজন, হাবিব আর মাহবুব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হাবিব আর মাহবুব। সুবহানাল্লাহ। এবার বৈঠকটা কেন? রাসূলের শান বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও নবী ভালো করে শুনেন, আমি হইলাম রাব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি কি? রাব্বুল আলামিন। আমি রব তামাম কায়নাতের জন্য।
আর আপনি রহমত। কদ্দুর, কতটুকুর জন্য রহমত? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি রব তামাম কায়নাতের, আপনি নবীও তামাম কায়নাতের। আমার আরশের মধ্যে আমার রুবুবিয়ত যেমন চলে, আপনার নবুয়তও চলে। কথা কয় না? হযরত মুসা আলাইহিস সালামের নবুয়ত আরশে চলেনি, তাইলে আরশে যাইব কেমনে? কথা কয়। মুসলমানেরা, ওবামার প্রেসিডেন্টগিরি আপনাদের মিশিগানে চলেনি, তাইলে ওবামা যদি এইখানে আসতে চাই কেউ বাধা দিবেন? আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার রুবুবিয়ত যতটুক চলে আপনার রহমত ততটুক চলে। এই জন্য तमाम পৃথিবীর কায়নাতের কোন বস্তু সিদরাতুল মুনতাহা পার হয়ে আসতে পারে নাই। আমি যেহেতু আরশ কুরসি লৌহ কলমের রব, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী আর রহমত, এই জন্য আমি যেখানে বিরাজ করি আপনিও সেখানে আসতে পারেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কইতাম নি? কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ভালো করে শুনেন, तमाम পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি সমস্ত নবীকে আমি আল্লাহ পাক সাক্ষী বানাইছি। তবে আমার ওয়াহদানিয়তের সাক্ষী, আমার একত্ববাদের সাক্ষী, আমার রুবুবিয়তের সাক্ষী, আমার জান্নাত জাহান্নাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের সাক্ষী। ও নবী, तमाम পৃথিবীর সমস্ত নবীদেরকে সাক্ষী বানাইছি, কিন্তু কাউকে দেখায়া সাক্ষী বানাই নাই। আমি আল্লাহ পাক আপনাকে আরশ পর্যন্ত আমার দরবার পর্যন্ত নিয়ে এসেছি, কারণ तमाम পৃথিবীর সমস্ত নবী হইল সাক্ষী, আর আপনি হইলেন আমার দরবারের রাজ সাক্ষী। আমার নবী কি সাক্ষী? মসজিদের বাহিরে এখানে রাস্তার মধ্যে একটা মার্ডার হয়েছে, মসজিদের ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইতেছে। এখন মার্ডার হওয়ার সময় খুব হাঙ্গামা হয়েছে, ইমাম সাহেব নামাজে তাই কেউ শুনছে। এবার কেস যখন হয়েছে, আসামির এই সাক্ষী পক্ষে বিপক্ষে 40 জন। কয়জন? মার্ডার করার সময় দেখছে একজন, হে উঠে মারছে 2। বুঝলেন না? এখন 40 জন সাক্ষীর মধ্যে একজন ওইটা মসজিদের ইমাম সাহেবেরও সাক্ষী বানাইছে। ইমাম সাহেব নিয়ে কয়ে, হুজুর এই যে মার্ডারটা হইলো সেখানে আপনি কি জানেন এই সম্পর্কে? ইমাম সাহেব কয়ে, দেখেন আমি মসজিদে নামাজ পড়াইতেছিলাম, তবে নামাজের ভিতর থেকে আপনি কিছু শুনছেন কিনা? বলে একটা হাঙ্গামা শুনছি। পরে নামাজের সালাম ফিরে যখন মুসল্লিদেরকে বললাম যে বাইরে কিছু হয়েছে নাকি, তখন মুসল্লিরা যাইয়া আমারে কইছে যে এখানে একটা লোক ট্রে মাইরা লাইছে। উনি কি দেখে সাক্ষী হয়েছে না শুনিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত নবী হইল জিবরাইলের মাধ্যমে সইনা সাক্ষী। আমি আল্লাহর মাধ্যমে কলবের মধ্যে এলকা করার মাধ্যমে সাক্ষী। আমি আল্লাহ পাক একমাত্র আপনাকে দেখা সাক্ষী বানাইছি। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদা, আপনি হইলেন দেখা সাক্ষী, আসছে আমার আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর কইতাম নেই? জি, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কুহে তুরের নিকটে নিয়ে কথা বলছি। মুসা আলাইহিস সালামের নবুয়তি অল্প দিনের। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তি অল্প দিনের, ঈসা আলাইহিস সালামের নবুয়তি অল্প দিনের। তারা যখন দুনিয়া থেকে চলে গেছে নবুয়তিও শেষ, নবুয়তও শেষ, মুজিজাও শেষ। আমি আপনাকে বিশ্ব নবী বানাইছি, কিয়ামত পর্যন্ত আপনার নবুয়তি চলবে। সুবহানাল্লাহ, জোরে কান। বলে এরপরে আপনাকে এইখানে আনছি কেন? তার পেছনে আরেকটা কারণ কি, আপনার সাথে আমার সরাসরি বৈঠক হবে। কার সাথে? 2 প্রধানমন্ত্রী। আমি হইলাম রাব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। রাব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিনের বৈঠক। 2 জনের বৈঠক বসছে। লিখক কেউ আসেনি? প্রতিনিধি দলের সদস্য? সাথে কোনো প্রতিনিধি নাই। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা হারুয়া কলজাটা ফাটে যাইতেছে। যে পর্যন্ত যা আদান প্রদান সব আমার মাধ্যমে হয়, এখন দি ডাইরেক্ট। বুঝেন না ব্যাপারটা? আর অন্যান্য যত নবী আছিল হেরা রকল যা জাগাত নাই, এখন দি ডাইরেক্ট হয়ে গেছে। কোন কাম ঘটায় হয় না জানে। বাস।
বৈঠক শুরু। ও মুসলমান, চিনলেন না নবী? ফাওহা ইলা আবিদিহি মা আওহা, বৈঠক শুরু। চুক্তি স্বাক্ষর হয়েছে কয়টা? 5টা। কয়টা বলবো? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি হইলেন বিশ্ব নবী, আপনি হইলেন কিয়ামত পর্যন্ত সময়ের নবী। আমার রুবুবিয়ত যতটুক আপনার নবুয়ত ততটুক, আমার আল্লাহর আল্লাহিয়ত যতটুক আপনার নবুয়ত ততটুক। আমি আল্লাহ যে পর্যন্ত বিরাজমান, আপনার নবুয়ত সেই পর্যন্ত বিরাজমান। সুতরাং আপনি হলেন तमाम কায়নাতের নবী, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। আমি আল্লাহ পাক আপনাকে এইখানে নিয়ে এসেছি। আমি রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের সাথে বৈঠক হবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার নবী বৈঠক করে মুসলমানেরা চুক্তি স্বাক্ষর করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু দরকার হবে মেরাজের রাত্রিতে সব চুক্তি স্বাক্ষর হয়েছে। সমস্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। কইতাম নি? বাংলাদেশ থেকে মানুষগুলো এখানে আসবে, মসজিদে নূর বানাবে, দারুল উলুম মাদ্রাসা তৈরি করবে, সেখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে। চুক্তি স্বাক্ষর হয়েছে কোন না? কথা যেমন বুঝুন না নাকি তা? এখন তো খালি কথায় কথায় মারলামো ফেরালামো ধরেলামো বলে একদিনের ফিটেই তো শেষ। কারবালার ময়দানে হুসাইন শাহাদাত বরণ করেছে, চুক্তি স্বাক্ষর হয়েছে আরশের মধ্যে আল্লাহর নবীর দরবারে, আল্লাহ পাকের দরবারে বৈশা। কোথায়? হযরত আমির হামজার লাশটাকে টুকরা টুকরা হবে, তাইফের জমিনে নবীর রক্ত ইসলামের গোড়ায় পড়বে, আল্লাহর নবী দান দান শহীদ করবে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবে। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বিন নবী ইসমাইল শহীদ শাহাদাত বরণ করবে। কাসেম নানতবী দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা তৈরি করবে। আজাদি আন্দোলনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মুসলমানেরা, এইভাবে ইসলামের গাছের গোড়ায় পবিত্র রক্তগুলি যুগে যুগে ঢালতে থাকবে। ইসলাম কিয়ামত পর্যন্ত সময় পর্যন্ত চলবে। চুক্তি স্বাক্ষর হয়েছে কোন না? মেরাজের রাত্রিতে বৈশা সকল চুক্তি স্বাক্ষর কইরা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা লাগবে সবকিছু চুক্তি স্বাক্ষর কইরা বৈঠক শেষ কইরা এবার আল্লাহর নবী রওনা হইছে দুনিয়াতে আসার জন্য। ষষ্ঠ আকাশে যখন আইছে, আয়া দেখে মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে ব্রিকেট দিয়ে খারাইছে। খারাইয়া কো, বন্ধু আপনি যখন আল্লাহর দরবারে গেছেন মিটিং করবার লাগিয়া, আমার কিন্তু কলজাটা জাগাত নেই। আল্লাহর নবী কো, আল্লাহর দরবারে যাই বৈঠক করলাম আমি, কলজা ফাটে আপনার, এটা তো বুঝলাম না। কোজে দেখেন কলজা ফাটবে না, আমারে আল্লাহ পাক নিছে কুহে তুরের নিকটে কথা বলার জন্য ডাইকা। সেখানে যাইতে যখন রওনা হইছি 30টা রোজা রেখে গেছি। আল্লাহ ডাক দিয়া কো 40টা তাবলীগের সিল্লা পুরা করে আইও। আমি তাবলীগের সিল্লা পুরা করে গেলাম। এরপরে সাথে লোক আছে 70 জন, আবার একবারে মাটির নিচের পিপিলিকার থেকে দইরা, এরপরে আসমান জমিনের যা আছে সব আল্লাহ পাকের যে কথা বলতেছে সেই কথা শুনতেছে, যাবতীয় সবকিছু শুনে আবার আল্লাহ খালি কইতে, আর আমি খালি শুনতেছি। ডাইনে বামে তাকায় দেখি আল্লাহর বংশ দেখি না, আল্লাহর কথা শুনছি, আল্লাহরে দেখছি না। কুহে তুরের নিকটে, আর আপনারে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া যেখানে কেউ যাইতে পারে না সেখানে আল্লাহর দরবারে নিয়ে গেছে। আমার কলজা ফাটবে না? ফাটবেটা কি? বলে তাইলে এখানে রাস্তায় এখন খারিলেন কেন? বলে খারিছে একটা জিনিসের লাগে, আল্লাহ যে একবারে ডাইরেক্ট লয়ে গেল গা, জিবরাইল, রাস্তায় কোনো মাধ্যম নাই। আল্লাহ আর আপনি দুইজনের মধ্যে লেনদেন হবে, লেনদেনটা কি হয়েছে একটু দেখতাম। আল্লাহ আপনারে কি দিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা লাগবে সবই দিছে, কিন্তু সবগুলি কি একসাথে হাতে করে আনা যায়? আপনারা কি কম? আপনাদের এখান থেকে যখন বাংলাদেশে মানুষ যখন বাড়িতে যায়, যাওয়ার সময় কি সবকিছু হাতে করে লয়ে যায়? বাবারি বাবা, হ্যাঁ, দাদা আছে, দাদার লেগে লইছে একটা কম্বল, বুঝেন না? তারপরে মা আছে গরম, মার লাগে লইছে আর একটা কম্বল, এরপরে লইছে আরো কত কিছু লইয়া সবগুলো ওই টিকেটের মধ্যে লেখা আছে 30 কেজি, হ্যাঁ রয়ে গেছে 60 কেজি। এখন খালি মানুষ খুঁজে কেমনে নিব। এরপরে সবকিছু গাটির টিপ বাইন দেয়া, এরপরে একবার ইয়া করছে। আর ওই যে মাল লাগে লইছে একটা গলার চেইন,
আর বেগমের লাগে লইছে কানের দুইটা ঝুমকা, আর ছোট একটা মেয়ে আছে এটার লাগে লইছে কানের দুইটা দুল, বুঝেন না কারবার, আর কিছু ফাউন্ডার ডলার এগুলি লইছে, লইয়া হ্যান্ডব্যাগের ভিতরে লইয়া এইটারে তো হাতুড়ির নিচে, এটা কিন্তু বাথরুমে গেলেও ছাড়ে না, কথা ঠিক কিনা? আর বড় লাগেজ যে বানছে এইটা দিছে কো বেলডো, বেলডো কথা জীবন বুঝেন না নাকি? এইটা ছাড়ছে বেলডো, আর বাকি যে দামি জিনিসগুলি এইটা কো হাতুলির নিচে। আমার রাসূল ডাক দিয়া কো আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা লাগবে সব বেলডো ছাইরাইছি, এইগুলি বুকিং দিয়ে আইছি, আইতেছে। আর একটা মূল্যবান জিনিস আল্লাহ পাক আমারে দিছে, এইটা আমি হ্যান্ডব্যাগও করে লইছি, তবে রাস্তাঘাটে খোলা নিরাপদ না। জিবরাইল আমিন কো কি কোন, আমি কি আর দুনিয়াতে কোনোদিন যাবো? আপনার এটা আমি রাখা লাভ কি? আমার একটু দেখায় নেন না, মনটার একটু জোরাইতাম। কি আল্লাহ দিল? আল্লাহর নবী ওই হ্যান্ডব্যাগটা খুললা দেখায় কো আমার উম্মতের লাগে আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? যেই 50 ওয়াক্ত দেখাইছে মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়া কো আল্লাহ আমার উম্মতের মাত্র 2 ওয়াক্ত আছিল, হিডই পড়ছে না, হিডই পড়ছে না। ডলার কামাইবার জন্য যাইবো আমেরিকা, আমেরিকা আর ব্রিটেন যাইব পাউন্ড কামাইবার জন্য, আপনার 50 ওয়াক্ত পড়বো। এই জিনিস লইয়া দুনিয়ার যায় কোনো লাভ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো তাইলে আমি কি করব? আল্লাহ দিছে, আমি তো লইছি। বলে দিছে যে দেখেন যেই রাস্তা দিয়ে আপনি গেছিলেন এই রাস্তাটা কিন্তু আপনার লাগিয়ে বানাইছে, যে একবার যাইতে রে বারবার যাইতে রে, রাস্তা আপনার জন্য খোলা। ওই আরেকবার যান। হযরত মুসা আলাইহিস সালামের কথাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যায় যখন রিকোয়েস্ট করছে, আল্লাহ কো দেখেন মুসারে বানাইছি কালিমুল্লাহ, উনি আপনারা রাস্তা থেকে ফিরিয়ে পাঠাইছে। মুসারও একটা সম্মান আছে, আপনারও একটা সম্মান আছে। আচ্ছা দুইজনের সম্মানের দিকে তাকায়া 5 ওয়াক্ত বাদ দিলাম আর 45 ওয়াক্ত ঠিক মতন কইরেন। কয় ওয়াক্ত দিছে বাদ? 45 ওয়াক্ত। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক কি আলিমুল গায়েব? জি, আল্লাহ এখন ভবিষ্যৎ অতীত যাবতীয় সবকিছু আল্লাহ জানে কিনা? জানে। তো এখন যে আপনারা এখানে মসজিদ তৈরি করবেন, এই জায়গার মধ্যে যে নামাজ 5 ওয়াক্ত হইব, ইমামতি কেডা করব, এটা আল্লাহ আগের থেকে জানতো? জানে। তো তাহলে জানি না আল্লাহ এই কামটা কি লিগে করলো? প্রথমত 5 ওয়াক্ত দিয়ে দিলে হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়া বন্ধুরে ছাড়তে মনে চায় না। তো এলাকে একটা ঘটনা ঘটাইয়া বন্ধুরে বারবার নেওয়াইছে। বন্ধুরে ছাড়তে মনে চায় না, বারবার নেওয়াইছে, যত আসে ততই ভালো লাগে। 9 বার গেছে, 5 নং 45। এইবার যখন 5 ওয়াক্ত লইছে মুসা আলাইহিস সালাম কো ওইছে না, আরো কমাইতে হইব, ওইছে না। আল্লাহর রাসূল ডাক দিয়া কো আমার একবারে লজ্জা করতেছে, আমি 9 বার গেছি, আমি আর এই কাম আমি আর নাই, 9 বার গেছি, আমার একবারে লজ্জা করতেছে। আমার আল্লাহ পাক আরশ থেকে ডাক দিয়া কয় এ মুসা, হে কালিমুল্লাহ হাবিবুল্লাহ, ভালো করে শোনো, আমি যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম আমার কলমে 50 লেখা হয়ে গেছে। কলমে লেখা হয়েছে কত? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের রিকোয়েস্টের কারণে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিছি, কিন্তু লেখার থেকে কাঠি নাই। লেখাতে আছে কত? আদায় করবেন কত? 45 ওয়াক্ত মাফ করে মাইনাস করে দিলাম, লেখার মধ্যে আছে 50। 5 ওয়াক্ত আদায় করবে, লেখাতে যা আছে সবের বেলা তাই পাবে। লেখায় আছে কত? সবের বেলা কত? আদায় করব কত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবেন। নামাজ দৈনিক কয়বার? আরো জোরে। কয়বার? মসজিদ থেকে মুয়াজ্জিনে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেডা ডাক দেয়? মুয়াজ্জিন। মুসলমান, খোদার কসম করে বলে গেলাম এটা মুয়াজ্জিনের ডাক না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। কার ডাক? আরো জোরে। আপনাদের সিলেটে একটা কথা খুব প্রচলন, শাহজালাল শাহজাহান দিছে, রাজা গৌর গোবিন্দের আস্তানা ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। আসলে কথাটা মিথ্যা, কথাটা সত্য না। শাহজালাল মুয়াজ্জিনরে ডাক দিয়ে বলছেন আজান দাও। কারে কইছে? মুয়াজ্জিনরে কইছে, শাহজালাল নিজে আজান দিছে না। আর মুয়াজ্জিনে যেই কালে আল্লাহু আকবার করে ডাক দিছে, বিল্ডিং ভেঙে পড়ে গেছে। ডাকটা কার ডাক? আরো জোরে। মুয়াজ্জিনে ডাক
দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা মুয়াজ্জিনের ডাক না, এটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর ডাক। দৈনিক কয়বার? কেডা ডাক দেয়? আল্লাহ। কেডা ডাক দেয়? আল্লাহ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কামিয়াবির দিকে, আসো কামিয়াবির দিকে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এক ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 15 মিনিট ধরেন, 15 মিনিট। এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বসাকুল্যে লাগে 15 মিনিট। আচ্ছা 5 15 কত? জি 5 15 75 সোয়া ঘন্টা। 5 15 75 সোয়া ঘন্টা। 24 ঘন্টার ভিতর আর বাকি থাকে কয় ঘন্টা? ফোনে 23 ঘন্টা। কথা কয় না, ঠিক না ঠিক? তাইলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সোয়া ঘন্টা সময় কামিয়াব হইলেই কি চলবে, না সারাদিন ওই কামিয়াবি লাগবে? কথা কয় না। আমার আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে 75 মিনিট সময় যদি তুমি ব্যয় করো, কামিয়াবির বেলা আমি আল্লাহ 24 ঘন্টা কামিয়াব করে দেব। কামিয়াবি কয় ঘন্টা? ব্যয় করবেন কয় ঘন্টা? ডাক দেয় কয়বার? কয়বার? 5 বার ডাক দিছে আল্লাহ। আল্লাহর ডাকে একবারও সারা দিল না। আর বন্ধুর বাড়িতে যায় কলিং বিল টিপছে, টিপা ডাক দিয়া কয় করমালি আসেনি? ভিতর থেকে করমালি নাই। 3 দিন তালাশ করছে বন্ধুরে। কয়দিন? 3 দিন বন্ধুরে তালাশ করে না পায়া এখন খালি মিশিগানের রাস্তা দিয়ে হাঁটে, দোকানদারি করে, গাড়ি চালায়। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এই কি 3 দিন বন্ধুর বাড়িতে যায় দেখা বন্ধুর দেখা পাইলা না, বন্ধুর এসে গান বানাই লইছ বন্ধুর মহব্বতে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা 5 বার তোরে ডাক দিলাম, দেখা পাইলাম না বান্দা 5 বার। কয়বার? আরো জোরে কয়বার? উঠাই লাইব বাইরিয়া, উঠাই লাইব বাইরিয়া। মুসলমান বন্ধুরে খবর দিছে, করমালিরে কয় আমার লোকে দেখা করতো। ফোন দিছে, আই মনে আইলো না। 1 দিন 2 দিন 3 দিন গেছে, এখন বন্ধুর এসকে হেরা রাত কোনো কাম উঠে না। ঘুমাইছুন নাকি তা? এখন খালি রাস্তা দিয়ে তারে নারে করে বেলেল্লাপনা করে হাঁটে। আর সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ঘুমাইছেন নাকি? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। নামাজ যে না পড়ে, সবাই কয় না, নামাজ যে না পড়ে, যে নামাজ যে না পড়ে শয়তানের নানা। বুঝলেন ভালো করে? নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। আরো জোরে মুসলমান 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। ইসলামের যাবতীয় বিষয় আল্লাহ নাযিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আমিন আমার নবীর কাছে, নবীর সাথে 24,000 বার সাক্ষাৎ করেছেন। ওহী নিয়ে জিবরাইল আমিন আসছে, উঠতে বইতে চলতে ফিরতে জিবরাইল আমিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখভাল করছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর নিয়েছে। কিন্তু একটা মাত্র আল্লাহর হুকুম, একটা মাত্র ইবাদত, যেই ইবাদতটাকে আল্লাহ পাক সকল ইবাদতের ঊর্ধ্বে পজিশন এবং মর্যাদা দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজটা জিবরাইলের মাধ্যমে দেই নাই, এই নামাজটা কোনো ফেরেশতার মাধ্যমে দেই নাই, এই নামাজটা কোনো নবীর মাধ্যমে দেই নাই, এই নামাজটা দিলের মধ্যে এলকা করে দেই নাই, এই নামাজটা ওহীর মাধ্যমে দেই নাই, স্বয়ং আল্লাহর দরবারে নবীকে নিয়ে তারপরে দিছে।
মর্যাদা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? মেরাজের তোহফা হলো 5 ওয়াক্ত নামাজ। ও মুসলমানরা, নামাজ 5 ওয়াক্ত আদায় করব। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 82 বার বলছেন আকিমুস সালাত। কোন জায়গার মধ্যে আল্লাহ পাক এই কথা বলেন নাই আকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই কথা কোথাও বলে নাই। বলছে আকিমুস সালাত। আকিমুস সালাতের অর্থ কি? 18 বছরের ছেলেটা ঘরের মধ্যে রয়েছে, সকালবেলা ঘুমাইয়া, হ্যাঁ কম্বলটা যদি একটু অন্য কোনো দিক দিয়ে ফাঁক হয়ে থাকে, তাই ঠান্ডা বালা করে আরো শরীরের মধ্যে দিছে, দিয়া মনে মনে ভাবে হ্যাঁ 8টার সময় উঠুক, না হইলে স্বাস্থ্যটা খারাপ হইব। উনি তাহাজ্জুদ পড়তে উঠছে, ওয়াজ কিছু আপনারা করেন, সব ওয়াজ আমি করলে তো কিছু হইব আমার বিরুদ্ধে। উনি উঠছে তাহাজ্জুদ পড়তে, আর ছেলেটার কম্বলটা বালা করে আরো ঠান্ডা দিছে, ওইব তো। সকাল 9টার সময় একজনের বাড়িতে গেছি, যাইয়া দেখি বাবার বাম হাতে যদি বাউ দেয় আমি মানে 10 হাত দূরে যাই পড়বো। এরকম তাগরা নজওয়ান একটা ছেলে টেবিলের মধ্যে বইয়া একবারে প্রকাশ্যে মারতাছে যে যেমন আডার হলারও ফালা। আমি ডাক দিয়ে কইলাম যে ঘটনা কি? এই ছেলেটা কেটা? এসে গৌজরে আমার আল্লাহর মাল। আচ্ছা আপনার আল্লাহর মাল, এখন যে রমজান শরীফের মাস, বেলা বাজে 9টা, হেডি বইয়া ওপেন এইখানে খাইতেছে, ঘটনাটা কি? হ্যাঁ স্বাস্থ্য খারাপ নাকি? না মাথাটা নিচের দিকে দিয়ে এইভাবে খাজ্জার হুজুরে আমি আর হের মা ওই হে রোজা রাখতে দিছি না, সামনে এসএসসি পরীক্ষা দিব, হুজুর স্বাস্থ্য কথা কয় না। তুমি আর তোমার মা জাহেরে রোজা রাখতে দেও নাই, উপযুক্ত স্বাস্থ্যবান ছেলে, তোমার রোজা কদ্দুর হইছে? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। রাসূল বলছেন 7 বছর বয়সে নামাজের হুকুম হয় না, নামাজের উপযুক্ত হয় না। তোমার সন্তান থাকলে অভ্যাস করাইবার জন্য 7 বছর বয়সে নামাজের আদেশ করো। 10 বছর হইলে তার গায়ে বেত্রাঘাত করো। 12 বছর হইলে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দাও। নামাজ কায়েম করো, তোমার অধীনস্থ মানুষগুলিকে নিয়ে নামাজ পড়ো। ঠিক কিনা কোন? আপনার দোকানে যদি কর্মচারী থাকে 5 জন, তাদেরকে নিয়ে, আপনার ঘরের বেগম, আপনার ঘরের উপযুক্ত ছেলে মেয়ে, আপনার যদি ভাই বোন থাকে তাদেরকে সহ নিয়ে নামাজ পড়ার নাম হলো নামাজ। নামাজ কায়েম করা, মনে থাকবে? নামাজ কায়েম করা মনে থাকবে? ও মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সেই মেরাজ পর্যন্ত নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে নিয়েছেন। রাসূলের পজিশন কতটুক? আমার রাসূল হলেন হাবিবুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। এই পারপাসে শেষ কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি। আমার রাসূলকে পরিচয় পাওয়ার জন্য, চিনার জন্য শুধু একটা বাক্য আর একটা শব্দ মনে রাখবেন, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশকুল্লাহ। বুঝে নাই? খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশকুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহর আশিক, যিনি হাবিব আল্লাহ তার আশিক। কদ্দুর বেশ কম, কদ্দুর বেশ কম, আহা কদ্দুর বেশ কম। হ্যাঁ নবী, আমি হইলাম, আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছি, আপনাকে হাবিবুল্লাহ বানাইছি। আপনি যেখানে থাকবেন জিবরাইল সেখানে যাবে, আপনি যেখানে থাকবেন ওহী সেখানে যাবে, আপনি যেখানে থাকবেন কোরআন সেখানে যাবে, আপনি যেখানে থাকবেন সাহাবায়ে কেরাম সেখানে যাবে, আপনি যেখানে থাকবেন তামাম উম্মতের অন্তর সেখানে যাবে, আপনি যেখানে থাকবেন দুরূদ ও সালাম সেখানে পৌঁছায় দেওয়া হবে। আপনি হেরা গুহার ভিতরে থাকবেন, ওহী হেরা গুহায় পৌঁছায় দেওয়া হবে। আপনি মক্কায় থাকবেন, কোরআন মক্কি হিসাবে নাজিল হবে। আপনি মদিনায় যাবেন, কোরআন মদনী হিসাবে নাজিল হবে। আপনি উটের উপরে থাকলে কোরআন উটের উপরে নাজিল হবে। আপনি আয়েশার হুজরার ভিতরে থাকবেন, কোরআন আয়েশার হুজরার ভিতরে প্রবেশ করবে। আপনি আবু বকর সিদ্দিক শ্বশুরের ঘরে বেড়াইতে যাবেন, কোরআনও শ্বশুরের ঘরে বেড়াইতে যাবে। কথা কয় না? রাসূল যেখানে জিবরাইল, রাসূল যেখানে কোরআন, রাসূল যেখানে ওহী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার হুজুরের ভিতরে আয়েশার শরীরের মধ্যে টেক লাগিয়ে বসে রয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়া কয়, দেখো হযরত আয়েশা বড় মহব্বতের স্ত্রী, মহব্বতের স্ত্রীর শরীরের সঙ্গে টেক লাগিয়ে বসে, সাবধান টেকটারে ভাঙো না।
যে অবস্থায় আছে এই অবস্থায় ওহী নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেছে আবু বকর সিদ্দিকের ঘরে বেড়াইতে, শ্বশুর বাড়িতে, সেখানে গেছে পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়, শ্বশুরের ঘরে গেছে, ওখান থেকে বাড়ি করে না, ওই জায়গায় ওহী নাজিল করো। হুজুর ফতে মক্কার সময় রাসূল উটের উপরে সওয়ার, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেয়, এই জিবরাইল বিদায় হজ্জে উটের উপরে সওয়ার, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেয়, দেখো উটের উপর সওয়ার আমার হাবিবরে নিচে নামায়া কষ্ট দিবা না, উটের উপরেই ওহী নাজিল করো। আর বাংলাদেশের দরবারি মৌলবীরা 1 কেজি আর 2 কেজি আর 2.5 কেজি 3 কেজি জিলাপির ব্যবস্থা কইরা সিন্নি আর খিচুড়ি পাকাইয়া দুমদাম স্লোগান দিয়া আল্লাহর নবীরে মদিনার থেকে টাইন্না নিয়া চিটাগাঙ্গে হাজির করে। হইছেনি? মুসলমানেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। আমার নবীর মর্যাদা কত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, ভালো করে শুনে রাখেন। আকাশ 7 আসমান 7 জমিন, নিচে তাহতাস সারা, তার উপরে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, तमाम পৃথিবীতে আল্লাহ পাক যত মানব মণ্ডলী তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, যত নবী রাসূল পৃথিবী থেকে গেছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্য পর্যন্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত যত ওলি আব্দুল গাউস কুতুব পৃথিবীতে আসবে, আকাশের চন্দ্র সূর্য তারকারাজি, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, ও মুসলমানেরা, বৈজ্ঞানিক দৃষ্টিতে যত কিছু আবিষ্কৃত হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে, জান্নাতের হুর ও গিলমান, জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে तमाम পৃথিবীর সকল স্তরের সকল ফেরেশতা, জান্নাতের সমস্ত ফেরেশতা, আরশের বহনকারী ফেরেশতা, সমস্ত কায়নাতের সৃষ্টি জগতে যা কিছু আল্লাহ পাক জলে স্থলে সৃষ্টি করেছেন, আসমান জমিনে সৃষ্টি করেছেন, সবগুলো যদি এক পাল্লায় উঠানো হয় আর আমার নবীর নামটা যদি এক পাল্লায় উঠানো হয়, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, নবীর নামের পাল্লা ভারী হবে, तमाम কায়নাতের পাল্লা হালকা। নবীর মর্যাদা কত, এই হলো রাসূলের শান। 2 নম্বর রাসূলের মহব্বত, হুব্বে রাসূল, রাসূলকে মহব্বত কতটুকু করা লাগবে? কদ্দুর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায় বলতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারে যায় বলতেছেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসো? বলে হুজুর আমি আমার ব্যবসা বাণিজ্য যা আছে এইগুলির থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলে আর কতটুকু ভালোবাসো? বলে হুজুর টাকা পয়সা ধন সম্পদ যা আছে এর চাইতে বেশি ভালোবাসি। বলে আর কতটুকু ভালোবাসো? বলে হুজুর আমার আলিয়া আওলাদ থেকে বেশি ভালোবাসি। বলে আর কতটুকু ভালোবাসো? বলে হুজুর আমার বেগম থেকে বেশি ভালোবাসি। বলে আর কতটুকু ভালোবাসো? বলে মা বাপ থেকে বেশি ভালোবাসি। বলে আর কতটুকু ভালোবাসো? বলে দুনিয়ার যাবতীয় সবকিছুর থেকে বেশি ভালোবাসি। বলে আর কতটুকু ভালোবাসো? তোমার জানের চাইতে বেশি ভালোবাসো কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব কো হুজুর এই ওয়াদাটা দিতে পারি না, আমার জানের চাইতে জানের মায়া আমার কাছে অনেক, আমাকে আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল ডাক দিয়া কো ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। দুনিয়ার সবকিছুর থেকে বেশি ভালোবাসি, আল্লাহর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি না। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বলেন, ও ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর ইবনে খাত্তাব কো হুজুর তাইলে আমি আপনাকে আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ওমর ভালো করে শুনে রাখো, তুমি যদি ঈকিন এবং বিশ্বাস করে তোমার জানের চাইতে বেশি আমাকে ভালোবেসে থাকো, তাইলে ওমর ভালো করে শুনে রাখো তোমার ঈমান এখন পাকাপোক্ত হয়েছে এবং তুমি আমার পরে যদি আল্লাহ পাক পৃথিবীতে কোনো নবী পাঠাইতো তোমাকে পাঠাইতো। সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূলকে ভালোবাসতে হবে কদ্দুর? নিজের জানের চাইতে বেশি না কম? বেশি না কম? এবার আমাদের দেশে একটা স্লোগান আছে, জান বাঁচান ফরজ। আপনাদের মিশিগানে আছে কিনা জানি না, জান বাঁচান ফরজ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এমন কোন একটা সিচুয়েশন যদি আসে, এমন কোন একটা পরিস্থিতি যদি আসে, আপনার জানটা যদি চইলা যায়, রাসূলের এশকটা থাকবে, আর রাসূলের এশক যদি চইলা যায়, তাইলে আপনার জানটা থাকবে। যদি এখন কি জান রাখতে রাজি হবেন না রাসূলের মহব্বতটা দেখাইতে রাজি হবেন? কোনটা? শেষ কথা আজকের জন্য শেষ। হযরতে সুমাইয়া আল্লাহর নবীর সাহাবিয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া। এর আগে ইসলামের জন্য আর কেউ শাহাদাত বরণ করেন নাই। আবু জাহেল তাকে বন্দী করে 2টা পাওয়ার মধ্যে রশি বাঁধছে, বান্দা 2টা গুড়া 2 দিকে খাড়া করছে, খাড়া কইরা 2টা গুড়ার সাথে 2 পাওয়ার রশি বাঁধছে। বান্দা তারপরে সুমাইয়ার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া তোমার 2 পাওয়ার রশি কোথায় বাঁধছে?
আনছি, এটা কি তুমি দেখতে পারছো? সুমাইয়া বলে হ্যাঁ দেখতে পারছি। তুমি কি এখন বুঝতে পারতেছো? বলে হ্যাঁ বুঝতে পারতেছি। তোমার কি সুস্থ মস্তিষ্ক, সুস্থ জ্ঞান আছে? বলে হ্যাঁ আমার সবকিছুই আছে। তাইলে এখন তোমার সামনে দুইটা রাস্তা খোলা আছে। একটা হইল যদি নবী মুহাম্মদকে তুমি ধরে রাখো তাইলে গুড়া দুইটা দুই দিকে দৌড়াইয়া দেওয়া হবে, দৌড়াইয়া দিলে কি অবস্থা হবে সেটা তুমি নিজেই বুঝতেছো। আর যদি নবী মুহাম্মদকে ছাড়ো তাইলে গুড়ার রশি খুললা তোমাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হবে। এখন তুমি বলো কোনটা ছাড়বা কোনটা ধরবা? সুমাইয়া চোখের পানি ছাড়তেছে। আবু জাহেল ডাক দিয়া কয় ডরে আর ভয়ে তুমি কাতর হইয়া চোখের পানি ছাড়তেছে কেন? চোখের পানি ছাড়ার তো কোনো প্রয়োজন হয় না, রাস্তা তো তোমার সামনে দুইটা আছে। তুমি বলো যে আমি নবী মুহাম্মদকে মানি না, নবী মুহাম্মদকে ছাইরা দিলাম, তোমাকে সম্মানের সাথে রশির বান খুইলা আমরা তোমাকে সম্মানের সাথে বাড়িতে পৌঁছাইয়া দেব। সুমাইয়া ডাক দিয়ে বলে ও কুলাঙ্গার, ও আবু জাহেল, ও নবীর প্রেমিক, নবীর দুশ্মন আবু জাহেল, বলো করে শুই না রাখ, আমি তোর ভয়ে তুই যে গুড়া দৌড়াইয়া দিবে এই জন্য আমি চোখের পানি ছাড়তেছি না। আমি চোখের পানি ছাড়তেছি, আল্লাহ পাক আমাকে একটা জীবন দান করেছেন। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন আমি একটা একটা করে এমনি করে নবীর জন্য দিয়ে দিতাম। ভালোবাসা কারে কয়? কারে কয় ভালোবাসা? এক নম্বর হলো শানে রাসূল, দুই নম্বর হলো হুব্বে রাসূল, তিন নম্বর হলো এতাআতে রাসূল। ও মুসলমান, হুব্বে রাসূলের মধ্যে আপনাদেরকে রেখে গেলাম। যদি আগামীকাল আসেন তাইলে আজকে যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين যদিও গুনার পাহাড় পর্যন্ত গুনাহ করেছি আল্লাহ, তামাম জিন্দেগির গুনার দিকে তাকাইলে শুধু অন্ধকার অন্ধকার দেখি। মাবুদ গো, যত বড় গুনাহগারী হয় শ্রেষ্ঠ নবীর উম্মত। মাবুদ, যত বড় গুনাহগার হয় তোমার হাবিবের উম্মত। মাবুদ, হাবিবের জিন্দেগির কিছু আলোচনা করলাম, আলোচনা শুনলাম। মাবুদ গো, রাসূলের শানের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনদের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, সর্বোপরি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, तमाम বিশ্বের মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার সাথে নেক হায়াত দাও। আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, জানি না কে কোন আশা নিয়ে হাত উঠাইছে, মাবুদ গো, সকলের আশা তুমি পুরা করে দাও। কেউ বিমারি থাকলে শিফায়ে কামিল নসিব করে দাও। আল্লাহ, কেউ যদি কোনো পেরেশানিতে থাকে পেরেশানি দূর করে দাও। এইখানে যদি কোনো মানুষ কাগজপত্র নিয়ে কোনো ঝামেলায় থাকে আল্লাহ কাগজপত্র ঠিক করে দাও। রব্বুল আলামিন, কেউ যদি আনরিগেল হয়ে থাকে রিগেল বানায়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এত দূর থেকে এখানে এসে যেই মানুষগুলি এখানে বসবাস করে আল্লাহ আবার তোমার উপর তোমার রাসূলের উপর ঈমান এনেছে, মাবুদ গো, যদি আমরা গুনাহগার কিন্তু আমরা যে তোমার নাম নিয়েছি সেইটাকে উসিলা করে আমাদের জিন্দেগি সমস্ত পেরেশানিগুলি তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার কাফির বিদিন মুশরিকরা কত সুখে শান্তিতে দুনিয়াতে চলতেছে মাবুদ। রব্বুল আলামিন, আমরা জান্নাতের সুখ চাই, দুনিয়ার সুখ চাই না। তবে তোমার কাছে বিপদ আপদ বালা মুসিবত থেকে রেহাই চাই। রব্বুল আলামিন, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। পর্দার আড়ালের মা বোনের দিলের মাকসুদ তুমি পুরা করে দাও। মাদ্রাসা খানাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার সমস্ত জরুরিয়াতগুলি গায়বী খাজানাত থেকে পুরা করে দাও। রব্বুল আলামিন, যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে আগামী দিন আরো বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসার তৌফিক দাও। রব্বুল আলামিন, 3 দিন বিবি মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, নবী পাকের রওজা মুবারকে
আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালাম পৌঁছায় দাও। আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Muhammad